নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প, এছাড়াও বয়স্ক নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা প্রকল্প সহ আরও যে সমস্ত জনমুখী প্রকল্পগুলি চলছে সেই সমস্ত প্রকল্পগুলির জুলাই মাসের পেমেন্ট অর্থাৎ জুন মাসের যে পেমেন্টটি জুলাই মাসের প্রথম সপ্তাহ নাগাদ প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা, সেই জুলাই মাসের পেমেন্ট নাগাদ এই মুহূর্তে একটি বড়সড় গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসছে। আপডেটটি কী বিষয়ক এবং আপডেটে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল লক্ষ্মীর ভাণ্ডার সহ বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা যারা পেয়ে আসছেন, অর্থাৎ এক কথায় সমস্ত জনমুখী প্রকল্পের উপভোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। রাজ্যের মানুষদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন জনমুখী প্রকল্প বহুদিন থেকেই চলে আসছে, যার মধ্যে অন্যতম হলো মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এটি অত্যন্ত পপুলার একটি স্কিম। এছাড়াও বিধবা ভাতা প্রকল্পটি যেটি আগে থেকেও চলে আসছিল এবং বয়স্ক নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা প্রকল্প। এই সমস্ত জনমুখী প্রকল্পের জুন মাসের পেমেন্ট যেটি জুলাই মাসের প্রথম সপ্তাহ নাগাদ হওয়ার কথা, সেই জুলাই মাসের পেমেন্টটি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দাদের জন্য কবে নাগাদ হতে চলেছে সেই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে বেরিয়ে এসেছে। এছাড়াও এই সমস্ত প্রকল্পগুলিতে যে সমস্ত মহিলা বা যে সমস্ত বয়স্ক নাগরিকরা এখনও পর্যন্ত সুবিধা পাচ্ছেন না বা এই সমস্ত প্রকল্পগুলিতে কোনো একটি কারণের জন্য টাকা বন্ধ হয়ে গেছে, সেই সংক্রান্ত একটি বড় আপডেট এই মুহূর্তে সামনে এসেছে। আমরা চলুন এক এক করে জেনে নেব। রাজ্যের সমস্ত মানুষদের জেলা ওয়াইজ 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই 4টি ক্যাটাগরি হলো ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4। এবং এই রাজ্যের মোট 23টি জেলাকে 4টি ক্যাটাগরির মধ্যে ডিভাইড করা হয়েছে। ক্যাটাগরি 1-এ আছে 7টি জেলা, ক্যাটাগরি 2-এ আছে 6টি জেলা, ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4 এই দুটি ক্যাটাগরিতে আছে 5টি করে জেলা। এবং এই সমস্ত জেলাগুলির যে সমস্ত উপভোক্তারা আছেন তাদেরকে জেলা ওয়াইজ অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ডেটে তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে বলে সূত্রের খবর। এর মধ্যে যেটা প্রথম ক্যাটাগরি অর্থাৎ ফার্স্ট ক্যাটাগরির মধ্যে আছে 7টি জেলা, যেগুলি হলো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি এবং হাওড়া। এই 7টি জেলার যে সমস্ত উপভোক্তারা আছেন তারা আগামী 4 জুলাই অর্থাৎ 4 জুলাই বৃহস্পতিবারের দিন তারা তাদের অ্যাকাউন্টে টাকাটা পেতে চলেছে তাদের সমস্ত জনমুখী প্রকল্পে। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা বিধবা ভাতা প্রকল্প বা বার্ধক্য ভাতা প্রকল্প বা যে কোনো প্রকল্পেরই টাকা হোক না কেন, সেটা তারা তাদের অ্যাকাউন্টে আগামী 4 জুলাই অর্থাৎ 4 জুলাই অ্যাকাউন্টে পেতে চলেছে। এরপর ক্যাটাগরি 2 এর মধ্যে আছে 6টি জেলা, যেগুলি হলো বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। এই 6টি জেলার যে সমস্ত উপভোক্তারা আছেন তারা তাদের সমস্ত প্রকল্পের টাকাগুলি পেতে চলেছে আগামী 5 জুলাই অর্থাৎ 5 জুলাই শুক্রবারের দিন। অর্থাৎ এক্ষেত্রে এই 6টি জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হবে 5 জুলাই এই দিন। এরপর 6 জুলাই থার্ড ক্যাটাগরির উপভোক্তাদের এখানে ডিস্ট্রিবিউট করার কথা বলা হয়েছে। এবং এই থার্ড ক্যাটাগরির যে জেলাগুলি হলো সেগুলি হলো 5টি জেলা, যেমন মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। অর্থাৎ এই 5টি জেলার সমস্ত উপভোক্তাদের এই 6 জুলাই অর্থাৎ 6 জুলাই তাদের অ্যাকাউন্টে শনিবারের দিন টাকাটি ক্রেডিট হতে চলেছে অর্থাৎ ডাইরেক্ট ট্রান্সফার হতে চলেছে। এবার শেষ যে ক্যাটাগরি সেটা হলো ক্যাটাগরি 4, যার মধ্যে আছে 5টি জেলা, যেগুলি হলো আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং। এই 5টি জেলার যে সমস্ত উপভোক্তারা আছেন অর্থাৎ এই সমস্ত প্রকল্পে যারা নাম লিখিয়েছেন তারা আগামী 8 জুলাই অর্থাৎ 8 জুলাই সোমবারের দিন তারা তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফারের মাধ্যমে এই সমস্ত প্রকল্পে টাকা পেতে চলেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে 4টি ক্যাটাগরিকে 4টি ডেটে ট্রান্সফার করা হচ্ছে। একটি হলো 4 জুলাই, যেটার মধ্যে আছে ফার্স্ট ক্যাটাগরি 7টি জেলা, 5 জুলাই যেটার মধ্যে আছে সেকেন্ড ক্যাটাগরি 6টি জেলা, 6 জুলাই যার মধ্যে আছে থার্ড ক্যাটাগরির 5টি জেলা এবং যেটা হচ্ছে 8 জুলাই যার মধ্যে আছে ফোর্থ ক্যাটাগরির আরও 5টি জেলা। আশা করি এই রাজ্যের প্রতিটি মানুষের কাছে ক্লিয়ার যে বিভিন্ন জনমুখী প্রকল্পের টাকাগুলি কোন জেলার বাসিন্দারা কবে নাগাদ পেতে চলেছে বা কবে নাগাদ তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবার সেকেন্ড যে আপডেটটি উঠে আসছে সেটি হলো এই সমস্ত জনমুখী প্রকল্পের জুন মাসের পেমেন্ট এখনও পর্যন্ত যে সমস্ত
সমস্ত উপভোক্তারা পাননি বা যে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে এই জুন মাসে টাকা ক্রেডিট হয়নি তাদেরকে কি করতে হবে বা কোথায় যেতে হবে। প্রথমত তাদেরকে জুন মাসের 18 তারিখ হয়ে যাওয়া পর্যন্ত যদি এখনও পর্যন্ত কেউ টাকা না পেয়ে থাকেন তাহলে প্রথমত আপনি আগে নিজের পাসবুক আপডেট করান। পাসবুকের মধ্যে আগে চেক করুন আদৌ টাকা ঢুকেছে কি ঢোকেনি, কারণ অনেক সময় মেসেজের মাধ্যমে জানা যায় না। তাহলে সেক্ষেত্রে পাসবুক আপডেট করলে বা স্থানীয় ব্যাংকের ক্ষেত্রে ব্যালেন্স যে এনকোয়ারি সিস্টেমটা আছে সেখান থেকে জেনেও নিতে পারেন। তা সত্ত্বেও যদি দেখেন যে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাহলে সেক্ষেত্রে ব্যাংকের যে সমস্ত কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। হতে পারে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো প্রবলেমের জন্য ঢোকেনি বা কোনো কেওয়াইসি রিলেটেড কোনো প্রবলেম আছে। এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে সেটিকে ইমিডিয়েট ঠিক করুন। এটি ঠিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু সমস্ত কিছু ঠিক থাকার পরেও যদি কারোর অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে তাদেরকে ইমিডিয়েট স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। তাহলে বন্ধুরা এই সমস্ত বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প, বার্ধক্য ভাতা প্রকল্প অর্থাৎ এক কথায় সমস্ত জনমুখী প্রকল্প সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলি বেরিয়ে এসেছিলো সেগুলি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।